আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালালোরা থাকতে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আর তাহিরির উস্কানিতে পুলিশের ওপর হামলার ঘটনা বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে 15 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো 10 থেকে 15 জনকে আসামি করে আখাউড়া থানায় পুলিশবাদী মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে মামলার ঘটনায় সংশ্লিষ্ট 3 জনকে। এরা আমার ইংলিশ কথা বোঝে না। আমি এখন বলি কথা কি পরিষ্কার? যদি আমার এই কথা না বোঝো, কটন বার দিয়ে কান পরিষ্কার করে নাও। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নিরখাত গ্রামের সোনামাওড়ার ছেলে হানিফ মিয়া, মোগরার গোলাম মোস্তফার ছেলে গোলাম সামদানি শিবলি ও একই এলাকার জহির মিয়ার ছেলে রিমন। ভিডিও চিত্র ও তথ্য সংগ্রহের ভিত্তিতে শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। ফাকতামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো করে দিছি। তাহিরিম কখনো নরম কখনো গরম, ফটনীতি করো না। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ বলছে, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে ও বিনা নোটিশে চলতে থাকা এই ওয়াজ মাহফিলে বক্তা মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি স্টেজে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিল। খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মোহাম্মদ বাবুল মিয়া সাথের ফোর্স নিয়ে বেলা 3:45টার দিকে সেখানে যায়। পুলিশ দেখা মাত্রই গিয়াসউদ্দিন আর তাহিরি পুলিশকে উদ্দেশ্য করে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য প্রদান করে। এ সময় তিনি বলতে থাকেন, আমার সকল মাহফিলে পুলিশ বাধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, আমরা সুন্নি জনতা কাউকে ছাড় দেব না। এরপরই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের উপর আক্রমণ করা হয়। এতে এসআই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। আমি তো বুঝতেছি মর্নিং সূর্যে সূর্য থেকে বোঝা যায় দিনটা কেমন যাবে, এই জন্য তোমাকে একটু টাচ করলাম যে তোমার ভিতরে কি মাল আছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সমিউদ্দিন জানান, পুলিশের উপর হামলার ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে 15 জনের নামে পুলিশবাদী একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে। ইয়র্মা শায়ের জাহান, দেয়ালিকা নিউজ।